রবিবারের সকাল মানেই সবার এক বায়না, ব্রেকফাস্টে লুচি, আলুর দম আর ছোলার ডাল। ছেলে মেয়ে স্বামী সবার একই, লুচি, আলুর দম, ছোলার ডাল। তো কত তাড়াতাড়ি এটা বানানো যায় চলো দেখে নিই। প্রথমে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। তারপরে আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা যেই চলে যাবে না, তার মধ্যে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। এরপরে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কষাতে কষাতে একটু অসুবিধা হলে তখন কিন্তু সামান্য একটু জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো ওভেনের মধ্যে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে। নারকেল কোড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে কষাচ্ছি এই মশলাগুলোর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে কষাতে কষাতে আমি ছোলার ডাল কিন্তু আলাদা করে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি, সেই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, ছোলার ডালটা এদিকে আমার হতে থাকছে। এইভাবে সমানে ছোলার ডালটা ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে সাথে দিয়ে দেবো ছোলার ডালের মশলা 1 চামচ মতন। অন্যদিকে ওভেনের উপরে আর একটা কড়াই বসিয়ে দিয়ে শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে এখানে একটা মশলা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, কাজু, টমেটো আর আদা দিয়ে সমস্ত মিশিয়ে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর অন্যদিকে গুঁড়ো মশলা তো আছেই, সবারই জানা, তবে কিন্তু এর মধ্যে লঙ্কা আর জিরে গুঁড়োটাই ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম রঙটা যাতে একটু বেশ ভালো আসে। আর দিয়ে দিলাম আলুর দম মশলা আর নুন। বেশ ভালো করে মিশিয়ে মশলাটা দিয়ে কিন্তু কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরোবে। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু কাজু বাদাম আছে, তাই জন্য কিন্তু কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়তে হবে। অন্যদিকে যে ওভেনে ছোলার ডালটা বসিয়েছিলাম তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে কি হয়। ব্যাস, হয়ে গেল আমার কিন্তু ছোলার ডাল একেবারে রেডি হয়ে গেল। এবার একটু সমস্ত মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব, আর চিনিটাও যাতে গলে যায় আর একটু নাড়াতে থাকবো। ব্যাস, এবার একটা বাটির মধ্যে সমস্ত ছোলার ডালটা তুলে নেব। গরম গরম ছোলার ডাল কিন্তু ঝপাঝপ রেডি হয়ে গেল। ওইদিকে আলুর দমটাও হচ্ছে। আলুর দমের মশলাটা কষানো হয়ে গিয়ে আমি ওর মধ্যে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিন্তু হালকা সিদ্ধ করে রেখেছিলাম 50% মতন, দিয়ে এই সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিচ্ছি। আর ওর মধ্যে কিন্তু একটু মটরশুঁটিও দিতে ভুলবেন না, তাহলে কিন্তু আলুর দমটা একেবারে জমে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতন ঘি আর সামান্য পরিমাণে কাসুরি মেথি। ব্যাস, আর একটুখানি ফুটিয়ে নেব আলুর দম। এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, লুচি বেলে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে ভেজে নেব গরম গরম লুচি। ব্যাস, রবিবারের জলখাবার কিন্তু একেবারে রেডি হয়ে গেল মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। ব্যাস, আর কি, লুচি, আলুর দম আর ছোলার ডাল এত তাড়াতাড়ি প্লেটের মধ্যে দেখে সবার একেবারে মুখে হাসি, জিভে জল। তারপর আর কি, ঝপাঝপ সমস্ত লুচি, আলুর দম, ছোলার ডাল শেষ হয়ে গেল।